নদিয়া নগরে আজ হরি বল হরি বল। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। কি মায়ের একটু উলুধ্বনি হবে? বাবা বাবা চলো গৌরে রে ও ভাই তালে তালে ভগবানের কাছে এসেছেন একটু কর্ম করে যান, বলা তো যায় না এই আছে এই নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি কার্ড দেওয়া যাবে না। প্রেম সে দু বাহু তুলে তালে তালে হরি হরি নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া নদিয়া নগরিয়া যে কি আনন্দ হলো রে। গৌর এলো রে নিতাই এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে। হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমান। ও গো গুরুদেবে গুরুদেবে গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রসে অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রসে অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রসে অমৃত সমান। মহাপাপী জগাই মাধব মহাপাপী জগাই মাধব মহাপাপী জগাই মাধব মহাপাপী জগাই মাধব হরি নামে তুরি গেল রে। আস্তে প্রেম সে দুবাহু তুলে সবাই মিলে তালে তালে বলুন গৌর এলো রে নিতাই এলো রে। গৌর এলো রে নিতাই এলো রে, গৌর এলো রে নিতাই এলো রে। সবাই মিলে গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমান। ভোলা মোহ মনে রে
নাম রে গুরুদেবে গুরুদেবে গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রস অমৃত সমান গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রসে অমৃত সমান মহাপাপী জগাই মাধব মহাপাপী জগাই মাধাই মহাপাপী জগাই মাধব মহাপাপী জগাই মাধাই নামে তুরি গেল রে গৌরে লোরে হরে হরে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাসটা করেছিল মা কে জানেন এই মহাভারতে ভীমের কথা বলে মহাভারতে পঞ্চপাণ্ডব কে কে ছিল মা মায়েরা তো সবাই সবই জানে তাই না? এই না হলো ভক্ত বাহ, বাহ। মুখস্থ জল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চপাণ্ডব পাঁচটা ভাই আর কুন্তী কে ছিল ওনাদের মা তাই তো ও মা তাহলে দেখুন কথা বলছি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমার কথা নয় মহাভারতের কথা বলছি মা দেখুন তো এই ভীম এই পাঁচটা ভাইয়ের মধ্যে থেকে একেবারে হিংসা মোটা ছিল না খুব খেত মায়ের কাছে গিয়ে মাকে বলছে মা মা ও মা মা ও মা আমার বড় ক্ষুধা লেগেছে আমায় খেতে দাও তা বেশ আর সবাই ডাক তাদেরকে ডাক দাদাদের ডাক একসাথে সবাইকে খেতে দেব ও মা যথা সবাই যখন পাঁচটা ভাই একই আসনে বসেছে কিন্তু আসন পাতা হয়েছে আর চারজন পাত্তা নেই ভীম একা দাঁড়িয়েছে আসনের মাঝে ওমা ওদের তো আসতে দেরি আছে তুমি আমায় একটু তাড়াতাড়ি খেতে দাও তুমি তো জানো আমার একটু বড় জ্বালা পেটের জ্বালা আমি একটু খেতে ভালোবাসি ওমা আমায় একটু তাড়াতাড়ি দাও তা ওমা এবার পাঁচটা থালা সাজিয়েছে পাঁচজনের জন্য যেই না পাঁচটা থালা সাজানো হয়েছে পাঁচটা থালায় মাগো সমানে মাপের একেবারে খাদ্য রাখা আছে কারোর থালায় কিন্তু কম না আর কারোর থালায় বেশি না কারোর থালায় কম নাই কারোর থালায় বেশি না ওমা ভীম দেখে মনে মনে চিন্তা করছো মা ও মা এই এতটুকু খাবারে পেট ভরে না আর একটু দাও আরে আর কোথায় বাবা আর হবে না এই থালাতে ভাগ করে দেখে দিয়ে দিয়েছি এটাই সবাইকে খেতে হবে তুমি ওর ভাগে নেবে না আর এ তোমার ভাগে নেবে না 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 আমাকে আর একটু দাও আর চুপ কর সব সময় শুধু খাই 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 আর ভালো লাগে ও মা বলো তো মা যারা মা হয়েছো কোন মা যদি সন্তানকে খাবার খোটা দেয় সেই সন্তানে মনে মনে ভাবে আমি বুঝি বেশি খাই বলে আমার মা আমায় খোটা দেয় আমার মা আমায় গালি দেয় আমার মা আমার মা আমায় গালি দেয় ও মা মনে ব্যথা লাগে না ছেলেকে যদি মা বলে যে সব সময় খাই 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 ভালো লাগে না ও মা সে সন্তানের মনে ব্যথা লাগবে না ও মা তুমি তুমি আমি এত খাই বলে তুমি আমাকে এত বড় কথা বললে তুমি আমায় খোটা দিলে শোনো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব ও মা প্রধানমন্ত্রীর বসে বলে দিয়েছে তুমি যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেব কুন্তী বলছে যা চাইবো তুই তাই দিবি হ্যাঁ শোন তাহলে শোন
ওরে ভীম আমার কাছে আয়। ওমা ভীমকে যখন কাছে ডেকেছে, ওরে ভীম রে, ওরে ভীম রে, যদি দিতে হয় এ জগতে যে কেউ দিতে পারে না, এ জগতে কেউ দিতে পারে না, চাইলে কখনো পাওয়া যায় না, পাওয়া যায় না। সেই কৃষ্ণকে আমার কাছে এনে দে, সেই কৃষ্ণকে আমার কাছে এনে দে। ওমা যেই মা বলেছে দে দেবী, ওই কৃষ্ণকে আমার কাছে এনে দে। ও মা, মা এ তুমি কি বলছো? এটা হলো হস্তিনাপুর, আর আর কৃষ্ণ যেখানে আছে সেটা হলো দ্বারকাপুর। বলো মা, যেখানে যেতে 3 দিন সময় লাগে, আর এই সবে গেছে কৃষ্ণ। মা গো, ও মামা বলো না মা, এটা হলো হস্তিনাপুর আর সেটা হলো দ্বারকা। যেই দ্বারকাতে আছে কৃষ্ণ রাজা হবে। কৃষ্ণ রাজা হলে তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কৃষ্ণ যদি দ্বারকায় থাকে তাহলে সেই কৃষ্ণকে এই হস্তিনাপুরে এনে দে। কথা দিবি? বেশ, তাই হবে, তাই হবে। ও মা, তাই ভীম করেছে কি জানো মা? কত বিশ্বাস দেখুন মনের মধ্যে সেই ভীমের। ভীম করেছে কি, ওই মায়ের কথা রাখতে আস্তে অস্ত্র গুহায় গেছে, যেখানে অস্ত্র রাখা থাকে সেইখানে গিয়ে মা গো কি করেছে জানেন মা? ওই ভীম 80 মণ ওজনের একটা গদা, যে গদাটা ভীমের হাতে থাকতো একেবারে 80 মণ, সেই 80 মণ ওজনের গদাটাকে নিয়ে বাইরে বেরোতে 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 মা এইভাবে ঘোরাতে 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 ওই 80 মণ ওজনের গদাটাকে নিয়ে যেই না শূন্য করে দিয়েছে, ওই শূন্য থেকে মাকে পড়তে পড়তে সঙ্গে সঙ্গে ওই ভীম কৃষ্ণ কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে দেখা দে, দেখা দে কৃষ্ণ, কৃষ্ণ রে দেখা দে, দেখা দে। আর কি থাকতে পারে গো ভগবান কৃষ্ণ? ওই চতুরের শিরোমণি কৃষ্ণচন্দ্র, কাঙালের ঠাকুর আর ভক্তের দুঃখ সহ্য করতে পারছে না। ওই শূন্যে দিয়ে দিয়েছে 80 মণ ওজনের গদাটা। পড়তে 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 এমন সময় যেখানে 3 দিন সময় লাগে সেইখানে 3 সেকেন্ড সময় লাগলো না। ভগবান কৃষ্ণ ওই ভীমের আকুল আর্তনাদে যেই না এসে দাঁড়িয়ে ওই গদাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর একদিকে হাতটাকে টেনে ধরেছে ভীমের ভগবান কৃষ্ণ। যে জন ভক্তি করে ডাকিতে পারে, কাঙালের ঠাকুর থাকিতে পারে। থাকতে পারলো না, দ্বারকাও থেকে ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণ এসে দাঁড়ালেন হস্তিনাপুরে ওই ভীমের কাছে। সঙ্গে সঙ্গে কুন্তি দেবী এসে দাঁড়িয়েছে। ওমা, আপনারা ভেবে দেখুন, একদিকে দাঁড়িয়ে আছে ভগবান কৃষ্ণ, আর একদিকে সম্মুখে দাঁড়িয়ে আছে যাকে অবজ্ঞা করেছে, যাকে খাবার খোটা দিয়েছে সেই শিশু, সেই সন্তান, সেই ভীমকে দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু মাগো কুন্তি ভগবান কৃষ্ণের কাছে ছুটে গেল না। ভগবান
কৃষ্ণের কাছে ছুটে গেল না, ছুটে গেল তার সন্তান ভীম যেখানে দাঁড়িয়ে আছে সেই ভীমের কাছে। ভীমের চরণ তলে আচার্যকে করজোড়ে বলছে, ওরে ভীম, তুই যদি আমার সন্তান না হতিস আমি তোকে করজোড়ে প্রণাম করতাম, আমি তোকে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। কেন জানিস বাবা? ওরে তুই আমার একটা মুখের কথাতে ভগবান কৃষ্ণকে আমার কাছে এনে দিলি। পারলি কি করে? কতটুকু ভক্তি তোর মধ্যে আছে, কতটুকু বিশ্বাস তোর মধ্যে আছে, কতটুকু প্রেম আছে, কতটুকু অনুরাগ আছে, কতটুকু ভালোবাসা আছে। একেই বলে বিশ্বাস। মাগো, আপনাদের চরণ ধরে বলে যায়, হরিবাসরে এসেছেন, এই কীর্তন আসরে দুফোঁটা চোখের জল দিয়ে একবার তাকে ডেকে দেখো, একবার তাকে ডেকে দেখো, তুমি সারা পাবে, তুমি তার ডাক শুনতে পাবে যদি তুমি ডাকার মতো ডাকতে পারো। আমরা ডাকার মতো ডাকতে পারিনি, ভজনার মতো ভজন করতে শিখিনি, পাবার মতো পেতে শিখিনি, তাই পাবো কি করে? আগে ডেকে দেখো। हर नामैव केवलं कलौ नास्तिब्ब गतिरन्यथा। এই ঘোর কলিযুগে মা অন্য কিছু করতে হবে না, তোমায় যাগ যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না। এই কলিযুগের মানুষের জন্য একমাত্র সহজ উপায় বের করে দিলেন আমার কলির ভগবান। কি তাই না? সত্য যুগে মুর নামক অসুরকে বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়ে গিয়েছিল রাবণারি। আর দাপর যুগে কাকে বধ করেছিলেন না? কাকে? দাপর যুগে কাকে বধ করলেন? কংস। দাপর যুগে কংসকে বধ করেছিলেন বলে নাম হয়েছে কংসারি। কিন্তু মাগো কলিযুগে কাকে বধ করলেন? কাকে বধ করলেন? এই কলিযুগে এবে অস্ত না ধরিব, অস্ত না ধরিব, প্রাণী কারণ মারিব, না মারিব, হরি নাম কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে ধ্বংস সব, নিতাই গৌর হরি বল, ধ্বংস সব। এই কলিযুগে যাগ যজ্ঞ করা লাগবে না, পূজা অর্চনা করা লাগবে না, ধ্যান করতে লাগবে না। কলিযুগে একটাই উপায়, মহামন্ত্র কৃষ্ণ নাম। এই 16 নাম 32 অক্ষর সবাই মিলে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। উলুধ্বনি ভাইরা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। একবার নয় দুইবার নয় তিনবার নানা চারবার। কবার বলতে বলছি মা? একবার
নয় দুইবার নয় চারবার। কি বলা লাগবে কি? সবাই মিলে তালে তালে বাহু তুলে একবার 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 নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় বহুবার। মাত্র কবার দিনান্তরে যে অবস্থাতেই থাকুন শুধু একটা ডোজ দিতে হবে, ব্যাস একবার, তাই না? ও মা, গ্যাসের ওষুধ কবার খেতে হয়? সকালবেলা খালি পেটে একটা। কবার খেতে হয়? ডোজটা একবার করলে ভালো হয় না? আর বারবার দেবে অতিরিক্ত হয়ে যাবে। চলো একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার। হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম একবারে বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি হরি খালি হাতে এসেছি, আর যখন যেতে হবে খালি হাতে যাবে না, কর্ম নিয়ে যেতে হবে। যে যেমন কর্ম করবেন তাই সাবধান। চারতলা বাড়ি মাথায় করে নিয়ে যাবে, যত ব্যাংকে টাকা জমা করেছে সব নিয়ে যাবে মাথায় করে। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু কর্ম করছো সেই কর্মটুকু নিয়ে যেতে হবে। তাই খালি হাতে এসেছি আর কর্ম নিয়ে যেতে হবে, সাবধান না, এটা ভেবে কাজ করতে হবে, তাই না? পৃথিবীতে যত কিছু রবে একদিন তুমি ছুটে যাবে, পৃথিবীতে সব কিছু হবে একদিন দূরে চলে যাবে, পৃথিবীতে যত কিছু রবে 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 একদিন তুমি ছুটে যাবে, পৃথিবীতে সব কিছু হবে একদিন দূরে চলে যাবে, বিষয় নারী সুন্দর নারী সুন্দর নারী সুন্দর নারী। এই যে আপনাদের কাছে বলি, এই যে দেখুন আজকে আপনাদের কাছে এসেছি, আমার বাবা এসেছে, আমার মেয়ে এসেছে, আমার স্বামী এসেছে, শুধু মা আসতে পারেনি, অনেক দূর তো, দক্ষিণ 24 পরগনা, অনেকটা দূর। তো আজকে দেখুন আমি যখন চলে যাব তবে ভগবানের কাছে প্রার্থনা করি এই হরি কথা বলতে বলতে যেন আসরের মধ্যেই দেহটাকে রাখতে পারি, কেন জগতে কেউ কারণ হয় মা। এই যে আমার বাবা বলো, আমার মেয়ে বলো, আমার স্বামী বলো, আমার মা বলো, আত্মীয় স্বজন যা যা আছে বল, আমি যখন যাব কেউ কিন্তু ওরা সঙ্গে যাবে না। যাবে কি? যাবে দলের ছেলে, নিজের ঘরের ছেলে আমার হলো না, দলের ছেলে। শ্মশান বলে কি গো, শ্মশান পর্যন্ত তো যাবে। ও মা যাবে কি বলেন তো, একটা জিনিসই যাবে, এই খোল ভাড়া করতে হবে আর একটা কর্তার ভাড়া করতে হবে। এই আমরা পিছনে 4 জন চলে যাবো। হ্যাঁ, কাঁধে তোলো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ও মা আমার কথা ছাড়ুন, এই যে আপনি এসেছেন হয়তো আপনার ভালো লাগছে, হয়তো যে আপনার পাশে বসে আছে সে বলছে দিদি চল না, কালকে দাদা অফিসে যাবে, রান্না করতে হবে। হয়তো আপনার চাইছে মন এখানে বসিয়ে রাখতে, কিন্তু ওর জ্বালায় যেতে হবে, কারণ অনেক
একজন গেলে হবে না, দুজনকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ গো মা, যার ডাকে আপনি চলে গেলেন শেষের দিন একবার তাকে ডেকে বলবেন, কিরে দিদি যাবি একবার সেইখানে যেখানে যাবো সেখানে আর ফিরে আসা যাবে না। সে আর যাবে মা? বলছে তোর জ্বালা পড়েছে তুই যা, আমি আর যাচ্ছি না, তাই না? তাই যে যেমন কর্ম করবেন, কে কি কথা আপনার কানে ফুসফুস করে বিজবিজ করে বলে গেল, ওই আন কথা কু কথা কানে ঢোকালে হবে। আপনার ওই ভগবানে যাবার রাস্তা আপনাকে করে নিতে হবে, কেউ করে দিলেও হবে না। কেন? আপনার ব্যাধি হয়েছে, আপনাকে ওষুধ খেতে হবে। আপনার হয়ে আমি যদি আমি যদি ওষুধটা আপনার হয়ে খাই তাহলে কিন্তু ওষুধটা আমার বেড়ে যাবে, আপনার তো সারবে না। হবে কি? চলো তাহলে যার ব্যাধি হবে তাকেই ওষুধটা খেতে হবে। তাই কি বলছে, পৃথিবীতে যত কিছু রবে একদিন তুমি চলে যাবে, একদিন দূরে চলে যাবে। পৃথিবীতে যত কিছু রবে একদিন দূরে চলে যাবে। সুন্দর নারী সুন্দর গাড়ি, সুন্দর নারী সুন্দর গাড়ি, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছু যাবে না। কৃষ্ণ না একবার নয় দুইবার, তবে কবার নয় তিনবার, হরি হরি না চারবার। মনে থাকবে? তাহলে করো করো তাহলে দিয়ে একবার হবে কি? হ্যাঁ, যার যত ব্যাধি সেরে যাবে। চলো প্রেম সে দুবাহু তুলি। আস্তে দাদা ভাই যদি একবার ওদিকে ঘোরায় খুব ভালো হয়। পেছনে আমরা সবাই হাত তুলুন, সবাই যে যার ইউটিউব চ্যানেল খুলবেন দেখতে পেয়ে যাবেন। মা প্রেম সে সবাই মিলে দুবাহু তুলি। একবার একবার নয় দুইবার, তিনবার নয় চারবার, একবার হরি নামে বলো না, একবার কৃষ্ণ নামে বলো না। এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, এই জীবনের সাধনা। কৃষ্ণ না কৃষ্ণ না হরি না কৃষ্ণ না কৃষ্ণ নামে একবার বলো না, হরি নামে একবার বলো না। হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। বাহ, খুব সুন্দর।